সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় ছাপা হওয়া খবর আপনারা সবাই গতকালই জেনেছেন। সাকিব আল হাসান দেশে ফিরলেই কট, সোজা বাংলায় বললে মানে ওয়ারেন্ট জারি হয়েছে, সিএমএম আদালত জারি করেছে। সাকিবের দুর্যোগ, বিপাক, বিপর্যয় যেন দুঃসময় যেন কাটছে না, বরং এটা বাড়ছে। এদিকে তামিম ইকবাল মাঠে খেলছেন আর মেজাজ হারাচ্ছেন, ওদিকে লিটন দাস সেঞ্চুরি করার পরও দর্শকের কাছে ভুয়া ভুয়া দুয়োধ্বনি শুনছেন। আলোচিত তিন তারকা ক্রিকেটারের সংবাদ শিরোনাম হচ্ছেন এইভাবেই। সাকিবের আসলে এখন আর এই মুহূর্তে যে অবস্থা, তার দেশে ফেরার অবস্থা আসলেই নেই। আমরা এখন সে ফিরলেই তাকে গ্রেপ্তারি পরোয়ানা, যেহেতু তাকে অ্যারেস্ট হতে হবে। তিনি যে সেই আগস্টের আওয়ামী সরকার পতনের পর থেকে যে তার একটার পর একটা নানা বিষয় আসছে, হত্যা, কখনো তিনি হত্যা মামলার আসামি হচ্ছেন, কখনো তার বিদায়ী টেস্ট খেলা নিয়ে নানা রকম জলঘোলা হলো। আবার তিনি এই এই শেষ বয়সে, এই শেষ কেরিয়ারের শেষ দিকে আর কি, তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়ে গেল। তিনি দুবার পরীক্ষা দিয়ে ফেল করলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য এত কিছু করলেন, 2023 ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলা ম্যাথুসের টাইমড আউট করলেন ক্রিকেট স্পিরিটের বাইরে গিয়ে, কি সমালোচনা হলো তাকে নিয়ে। সেই সাকিব, এবং ওই ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, দুর্দান্ত ইনিংস খেলেছেন, 82 রানের একটা ইনিংস খেলেছিলেন, 2 উইকেট নিয়েছিলেন, ভাঙা আঙ্গুল দিয়ে সেই ইনিংস খেলেছিলেন। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যাবে খেলতে, কোয়ালিফাই করলো, তার অসাধারণ সেই পারফরমেন্সের কারণে কিন্তু তিনি নেই। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তিনি বাদ পড়াই শেষ হচ্ছে না। ভোগান্তি, দুর্ভোগ এবং কত রকম সাকিব আল হাসানের যে নাজেহাল হওয়া বা তাকে নানা রকম নেতিবাচক যত রকম ঘটনা আছে, সব সাকিবের ক্ষেত্রে একটার পর একটা ঘটেই চলেছে। সাকিব মাঠে নেই, আছেন তামিম। সেই তামিম যেন সাকিব আল হাসান হতে চলেছেন। কথায় কথায় তিনি বিতর্কিত ঘটনা ঘটাচ্ছেন, তিনি মাঠে নানাভাবে মেজাজ হারাচ্ছেন। অ্যালেক্স হেলসের সঙ্গে তার লেগে যাচ্ছে, রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাচ শেষে সে অ্যালেক্স হেলসের সঙ্গে তার কী নিয়ে গণ্ডগোল, সেই ঝামেলা, সেটা নিয়ে অনেক আলোচনা হলো। সেটা রেশ না হতেই সাব্বির রহমানকে তিনি মাঠেই খুব হুঙ্কার ছুটছেন। আমরা সেই স্টাম্প মাইকের সৌজন্যে সে কথা সব দর্শকরা জানতে পারলো। সাব্বির, আমার সঙ্গে লাগতে আইসো না, আরও কিছু অশ্রাব্য ভাষা তিনি ব্যবহার করেছেন। ঠিক তার দুদিন পর তার নিজের সতীর্থ ডেভিড মালানের সঙ্গে, বরিশালের তার নিজের সতীর্থ ডেভিড মালানের সঙ্গেও তার লেগে গেল। সেই ডেভিড মালানের সঙ্গে কেন লেগেছে, তিনি আবার সেটা আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। মানে তামিমকে এখন ব্যাখ্যা দিতে হচ্ছে, নানাভাবে ডিপেন্ড করতে হচ্ছে। হি ইজ রাইট। লিটন দাস অবশ্যই এসব মেজাজ হারানোর ঘটনা ঘটেনি, সে বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তারি পরোয়ানা কিছুই হয়নি। তবুও লিটন দাস মানুষের এখন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সুযোগ পাননি, এবং যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হলো সেদিন রাতেই তিনি দুর্দান্ত খেললেন সিলেটে। রীতিমতো দুর্বার রাজশাহীর বিপক্ষে যে সেঞ্চুরিটা করেছেন, অসাধারণ একটা ইনিংস খেলেছেন, রানে ফিরেছেন। তারপরও লিটনকে দর্শকের দুয়োধ্বনি শুনতে হলো চট্টগ্রামে এসে। দর্শক ভুয়া ভুয়া করছে লিটনকে। লিটন কেন ভুয়া? আসলে শুধু লিটন নয়, এরকম ট্রলের শিকার হয় নাজমুল হোসেন শান্ত, একটা লং টাইমে তিনি ট্রলের শিকার হয়েছেন। লর্ড শান্ত নামের পাশে যোগ হয়েছে, সৌম্য সরকারের নাম হয়েছে শূন্য সরকার, তাকেও নিয়ে প্রচুর ট্রল হয়েছে। ট্রল এখন সামাজিক এই সোশ্যাল মিডিয়ার যুগে খেলোয়াড়দের একটা অংশ হয়ে গেছে, কিন্তু কখনো কখনো সেটা এতটাই বিষাক্ত রূপ ধারণ করে যেটা আসলে তাদের সহনীয় বা তাকে সহ্য করাও আসলে একটু তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। দেশের খেলোয়াড় খারাপ খেললে তাকে দুয়ো দিবেন, সারা ওয়ার্ল্ডে এই কালচার আছে, কিন্তু আমরা যেন একটু বেশি বিষাক্ত পরিবেশ তৈরি করে ফেলি, যেটা আসলেই একজন খেলোয়াড়কে চরমভাবে মোরালি ডাউন করে দেয়।